নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই যে তৈরি হচ্ছে আমার দাদানের ব্রেকফাস্ট। এটা হচ্ছে রাগি, ওই যে অর্গানিক রাগি ফ্লোরটা, ওটাই একটু ঘি দিয়ে আর বাকি একটু দুধ দিয়ে দাদানকে বানিয়ে দিই। ও যদিও খুব একটা ভালো খেতে চায় না, তাও দিই আয়রনের জন্য। আর আজকে ছিল 8ই মে, আমার দাদানের 2 বছরের জন্মদিন। 2 বছরের জন্মদিনের প্রথম গিফট ও রিসিভ করলো। পার্সেলটা যথেষ্ট ভারী ছিল, তারপরেও বেচারা মহা খুশি। টেনে হিঁচড়ে পার্সেলটাকে ওপরে তোলার চেষ্টা করছে, খুলতেও পারবে না, কিন্তু তারপরে ওটাকে নিয়ে এখন খেলে খেলে যখন মন ভরবে তারপরে ওটাকে খুলতে দেবে, তার আগে খুলতে দেবে না। দুজনে মিলে নিয়ে ওটাকে বিছানার উপরে তোলার চেষ্টা করছে, পারছে না, বেচারা পারছে না। কিন্তু তারপরে ওটাকে তোলার পর ওটার উপরে উঠে খেলবে, তারপরে যখন মন ভরে যাবে তখন। তারপরে যে আবার একটা গিফট, আজকের দিন মানে এক এক করে সব গিফটও রিসিভ করবে, একটার পর একটা গিফট রিসিভ করবে, আর বেচারা আনন্দে একদম আত্মহারা হয়ে যাবে। আর তারপরের দিন ওই গিফটগুলো কোথায় গিয়ে পড়ে থাকবে তার কোনো ঠিকানাই নেই। নতুন সব জিনিসই খুব বেশি আদর করি আমরা, তাই না? তারপরে আর কোথায় পড়ে থাকে খোঁজ খবরও রাখি না। এই যে আমার ছেলের জন্মদিনের লাঞ্চ বসে গেল, ওকে একটু ঠাকুরের প্রসাদ মুখে দেওয়া হচ্ছিল, আর একটু আশীর্বাদ করলাম, আর একটু ঠাকুরের একটু চন্দন মাথায় দেওয়া হয়েছিল। সে অবাক হয়ে দেখছিল যে আমাকে চন্দন পড়াচ্ছে। তারপরে ওই যে ওর যে বার্থডে লাঞ্চটা বানিয়েছিলাম, একটু একটু টুকটাক মুখে দিয়েছিল, খুব বেশি খায়নি। ও ছোটো বাচ্চা, খেতেও পারে না, একটু গুছিয়ে খাই দিতে হয়। ওই দিন ব্যস্ত ছিলাম আমি, খুব বেশি গুছিয়ে খাওয়ানোও হয়নি, যেটুকু নিজে নিজে হাতে করে খেয়েছে সেইটুকুই। তারপরে যে ডোডো আছে, সবাই আসছে। এই ছিল আমার দাদানের লাঞ্চের থালিটা, পুরোটা একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, শুধু ওই দেখতে চোখের দেখা ভালো লাগার জন্যই, নাহলে আমার ছেলে খেতেও পারে না। খুশি কিন্তু ওই দিন খুব খুশি যে আমাকে কত কিছু দিয়েছে। আর খাওয়ার থেকেও বেশি ওর ব্যস্ত হচ্ছে চটকাতে, চারিদিকে বেশ ছড়িয়ে ছড়িয়ে ফেলবে। আর এই যে ওর খুব পছন্দের জিনিস, কোনো কিছু খাওয়ার তো দূরের কথা, ছুঁয়েও দেখে না, কিন্তু সবচেয়ে ফার্স্টে ও কী খাবে? পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা আর অল্প একটু মিষ্টি, একটু ভাত আর একটু ভাজাভুজি খেয়েছিল, নাহলে ওই দিন সেরকম কিছু খায়ও নি। তারপর এই যে সন্ধেবেলা ওর একটু কেক কাটা হবে বলে না, বেলুনগুলো সবাই ফোলাচ্ছিল, সেটা দেখে তো কি খুশি। বেলুন তো এমনিই খুব ভালোবাসে, তারপর তার থেকেও বেশি ভালোবাসে বেলুনগুলোকে ফাটাতে। সেই দিন বেলুনগুলো চারদিকে ফুলিয়ে ফুলিয়ে রাখা হয়েছিল, ওই জন্য খুব খুশি। তারপর এই যে একটু সাজিয়ে গুছিয়ে কেক নিয়ে আসা হয়েছিল, আর ওকে একটু বসানো হয়েছিল, কিন্তু এত গরম ছিল না ওই দিন, বেচারা প্রচণ্ড বেশি অস্বস্তি বোধ করছিল। যদিও পাখা ফাঁকা চলছিল, কিন্তু ওই সময় ওই যে বেলুনগুলো চারদিকে উড়ে উড়ে চলে যাচ্ছিল বলে পাখাটা একটু বন্ধ করা হয়েছিল, তাতেই সে বেচারার কি অস্বস্তি বোধ। তারপর এই তো সবাই মিলে এসে একটু আনন্দ করা, তাতানের কেক কাটা। এই যে এই এটা যখন চারিদিকে ওড়ানো হচ্ছিল না, ওই যে এগুলো গিয়ে পড়ছিল, সে একদম কত খুশি। তারপর আর কি, এই তো এক সপ্তাহ আগে থেকে সে কেক কাটবে কেক কাটবে বলে রাখছে, কিন্তু যখন কেক কাটার সময় হয়েছে তখন আর তার কেক কাটতে ইচ্ছে হয় না। বাচ্চাদের মুড বোধহয় এরকমই হয়, সে সেদিন আর কিছুতেই কেক কাটবে না। যাই হোক, একটু কষ্টসিষ্ট করে কাটলো, আর সবাইকে দেখছে, সবাই ওকে হ্যাপি বার্থডে বলছে, আর ও সবার দিকে তাকিয়ে বসে আছে। যা হোক, এই দিনটা সকাল থেকে রাত পর্যন্ত খুব ভালোই কাটলো। সবাই আমার ছেলেকে একটু আশীর্বাদ করবেন। ওর কেক কাটা কমপ্লিট, তারপরে ডিনার করে ঘুম। আজকের দিনটা খুব ভালো কাটলো।